ওয়েলকাম টু ইয়োর চ্যানেল 80 অ্যান্ড অ্যাবাভ। তোমরা যারা ক্লাস 8-এ পড়ছো, থার্ড সামেটিভ এক্সাম দিতে চলেছো, যারা রাইটিং নিয়ে দুশ্চিন্তা করছো, তোমাদেরকে বলবো তোমরা অন্তত এই রাইটিং কটা অবশ্যই দেখে যাও, তাহলে দুটো রাইটিং কমন পাওয়ার সম্ভাবনা আছে অনেক স্কুলেই। দেখো, ফার্স্ট রাইটিং, সাপোজ ইউর ফ্রেন্ড হু লিভস ইন আ হোস্টেল, যে হোস্টেলে থাকে, মিসিং হিজ অর হার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। রাইট এ লেটার ইন্সপায়ারিং হিম, তাকে উৎসাহ দিয়ে, অর হার টু কোপ আপ উইথ হিজ অর হার প্রেজেন্ট সিচুয়েশন, বর্তমান পরিস্থিতির সাথে সে যাতে মানিয়ে নেয় এমন একজন বন্ধুর কাছে চিঠি লিখতে বলেছে, তাকে উৎসাহিত দিয়ে, যে হোস্টেলে থাকে। দেখো, চিঠি লিখতে গেলে কি করতে হবে, এটা বেশি এই দিকে চলে এসছে। তোমরা এখানে নিজেদের অ্যাড্রেস লিখবে, অর্থাৎ নিজেদের ভিলেজ, পোস্ট এবং ডিস্ট্রিক্ট এবং ডেট লিখবে, যেদিন তুমি তারিখটা লিখছো এখানে ডেট লিখবে, আর এখানে লিখবে অ্যাড্রেস, তোমার অ্যাড্রেস লিখবে। দেখো, এইবার লিখতে হবে মাই ডিয়ার, একটা কমা দেবে, দিয়ে আই হোপ ইউ আর ফাইন, আশা করি তুমি ভালো আছো। ইউ নো, আই নো, আমি জানি, ইউ আর ফিলিং লনলি, তুমি খুবই একাকিত্ব বোধ করছো, অ্যান্ড মিসিং ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তোমার বন্ধুবান্ধব এবং পরিবারকে খুব মিস করছো। প্লিজ ডোন্ট বি স্যাড, দুঃখ করো না। দিস টাইম উইল পাস সুন, এই সময়টা দ্রুত কেটে যাবে। ট্রাই টু মেক নিউ ফ্রেন্ডস ইন দ্য হোস্টেলে নতুন বন্ধু তৈরি করার চেষ্টা করো। টেক পার্ট ইন গেমস অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস, খেলাধুলো এবং অন্যান্য কাজগুলোতে অংশ নাও, অর্থাৎ ছবি আঁকা, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলোতে। কিপ ইউর সেলফ বিজি উইথ স্টাডিজ অ্যান্ড হবিজ, তোমার পড়াশুনো এবং তোমার যেগুলো হবি আছে সেগুলোতে ব্যস্ত থাকো। ইউ ক্যান অলসো কল অর রাইট লেটার্স টু ইউর ফ্যামিলি, তুমি ফ্যামিলির সাথে কল করতে পারো, চিঠিও লিখতে পারো। রিমেম্বার, মনে রেখো, ইউ আর ব্রেভ অ্যান্ড স্ট্রং, তাকে সান্ত্বনা দিতে হবে, তুমি মনে রেখো যে তুমি সাহসী এবং শক্তিশালী। দিস এক্সপিরিয়েন্স, এই অভিজ্ঞতা, উইল মেক ইউ মোর কনফিডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, এটা তোমাকে আরও বেশি কনফিডেন্ট, আত্মবিশ্বাসী এবং স্বাধীন করে তুলবে। লাস্টের প্যারাতে যে কোনো বন্ধুর কাছে চিঠিতে কিন্তু আমরা একই লিখব, তাই এই প্যারাটি কিন্তু মুখস্থ রাখবে। নো মোর টুডে, আজ এখানেই রাখছি। মোর হোয়েন উই মিট, সাক্ষাতে কথা হবে। আই অ্যাম ওয়েল, আমি ভালো আছি। টেক কেয়ার অফ ইয়োর সেলফ, নিজের যত্ন নিও। রাইট টু মি রেগুলারলি, আমাকে নিয়মিত চিঠি লিখো। ইয়োর উইথ লাভ, ভালোবাসা নিও। ইয়োর্স এভার, তার নিচে তোমার নাম হবে, টাইটেল কিন্তু হবে না, বন্ধুর কাছে কিন্তু আমরা টাইটেল লিখব না। আর এখানে নেম, অ্যাড্রেস আর পিন, এটা নাম, অ্যাড্রেস আর পিন লিখতে হবে। আর এখানে একটি বক্স করবে, এরকম থাকবে, এর মধ্যে লিখে দেবে STAMP, স্ট্যাম্প। এই গেল লেটার রাইটিং, গুরুত্বপূর্ণ। এইবার তোমাদের যেটি রয়েছে সিলেবাসে, অটোবায়োগ্রাফি রাইটিং। অ্যান অটোবায়োগ্রাফি অফ অ্যান আউল, অটোবায়োগ্রাফি লিখতে গেলে আই দিয়ে শুরু করতে হয়। আই অ্যাম অ্যান আউল, আমি একজন প্যাঁচা। আই লিভ ইন এ ডার্ক ফরেস্ট, আমি থাকি অন্ধকার বনে। অ্যাজ আই অ্যাম এ নকচুর্নাল বার্ড, যেহেতু আমি নিশাচর পাখি। আই হাইড ডিউরিং দ্য ডে, আমি দিনের বেলায় লুকিয়ে থাকি। অ্যান্ড গো আউট অ্যাট নাইট, এবং রাত্রিরে আমি বেরোই। ইন মুনলিট নাইট, পূর্ণিমার রাতে। আই ইউজুয়ালি সিট অন দ্য ব্রাঞ্চেস অফ এ বিগ ট্রি, আমি বড় গাছের ব্রাঞ্চে অর্থাৎ ডালে বসে থাকি। আই ক্যান সি এভরিথিং ইন দ্য ফরেস্ট, আমি জঙ্গলে সব কিছু দেখতে পাই। দ্য ফরেস্ট লুকস বিউটিফুল অ্যাট নাইট, রাত্রিরে অত্যন্ত সুন্দর লাগে জঙ্গলটাকে। আই এনজয় দ্য ইন্টারপ্লে অফ লাইট অ্যান্ড শ্যাডো, আমি আলো এবং অন্ধকারের খেলা এটা উপভোগ করি। হোয়েন আই সি আ মাউস স্ক্যাম্পারিং অ্যাবাউট, আমি যখন দেখি একটা ইঁদুরকে ছুটোছুটি করতে। আই ফিল হ্যাপি, আমি আনন্দিত হই। অ্যাট দ্য সাইট অফ ফুড, খাবারের দৃশ্য দেখে। আই দ্য ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ। দ্য মুন, চাঁদ। দ্য সাইলেন্ট ফরেস্ট, এবং নির্জন জঙ্গল। পাঞ্চুয়েটেড বাই ক্রিকেট সং,
ক্রিকেটের গানে যেটি মুখরিত হয়ে আছে, অ্যান্ড মাই প্লিজার মেক্স মি হুট, এবং আমার আনন্দ আমাকে হুট মানে প্যাঁচার ডাকতে সাহায্য করে, আমি আনন্দে ডাকতে থাকি। এবং আরও একটি গুরুত্বপূর্ণ অটোবায়োগ্রাফি, সেটি হলো ব্রোকেন বাইসাইকেল। আই অ্যাম এ ব্রোকেন বাইসাইকেল, আমি একটি ভাঙা সাইকেল। আই নাও রিসাইড, আমি থাকি ইন এ ডার্ক রুম, অন্ধকার ঘরে, হুইচ ইজ ফুল অফ ওয়েস্ট মেটেরিয়ালস, যেটি মানে বাতিল হওয়া জিনিসপত্রে ভর্তি, সেই স্টোর রুমে থাকি। মাই ওনার, আমার মালিক, ওয়াজ এ উইডো, ছিলেন একজন বিধবা, উইথ আ ইয়ং সান, তার একটা যুবক ছেলে, ছোট ছেলে ছিল। ইট ওয়াজ 20 years ago, এটি 20 বছর আগেকার কথা। আই ওয়াজ হার ফেভারিট প্রসেশন, আমি ছিলাম তার প্রিয় সম্পদ। আই উড রাইড অন, শি উড রাইড অন মি, সে আমাকে চালাতো, টু ডেলিভারি নিউজ, ডোর টু ডোর, বাড়ি বাড়ি নিউজ পেপার বিলি করার জন্য। শি ওয়াজ এ হার্ডওয়ার্কিং ওম্যান, সে ছিল কঠোর পরিশ্রমী মহিলা। হার অনলি উইশ, তার একমাত্র ইচ্ছা, ওয়াজ টু ব্রিং আপ হার সান ওয়েল, তার ছেলেকে ভালো করে মানুষ করা। হার উইশ ওয়াজ ফুলফিল, তার ইচ্ছাটা পূরণ হয় হোয়েন আর সান বিকাম এ টিচার, যখন তার ছেলে একজন শিক্ষক হয়। বাট দ্য ওম্যান ডাইড অফ ক্যান্সার, কিন্তু মহিলাটা ক্যান্সারে মারা যায়। দেয়ার আফটার, তারপর থেকে আই ওয়াজ লেফট অ্যালোন ইন দ্য রুম, আমি ওই ঘরে একাই পড়ে থাকি। হার সান হার্ডলি রিমেম্বার্স মি, তার ছেলে আমার কথা মনেই করে না। আর যে ধরনের রাইটিং ইম্পর্টেন্ট সেটি হলো কনভারসেশন রাইটিং। দেখো কনভারসেশন কি বিষয়ে, কনভারসেশন বিটুইন ইয়োর সেলফ অ্যান্ড এ ট্রি, একটি তুমি এবং গাছের মধ্যে কথাবার্তা। এটা লিখতে হবে মি, আমি বলছি হাউ আর ইউ, কেমন আছো, মাই ডিয়ার ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু। ট্রি বলছে ক্যান নট ইউ সি দ্যাট, তুমি কি দেখতে পাচ্ছ না, আই অ্যাম নাও গ্রোন গ্রিন অ্যান্ড টল, আমিও অনেক বড় হয়েছি, সবুজ হয়েছি। মি, ইয়েস ইউ আর নাও টলার দ্যান আই, তুমি আমার থেকেও লম্বা হয়ে গিয়েছো। আই অ্যাম হ্যাপি টু সি ইউ এগেন আফটার 3 years, তোমাকে 3 বছর পরে আবার দেখতে পেয়ে আমি খুব খুশি হয়েছি। ট্রি, ইউ প্লান্টেড মি, তুমি আমাকে লাগিয়েছিলে, রোপণ করেছিলে। ওয়াটার্ড মি ফর এ ফিউ ডেজ, কিছুদিন জল দিয়েছিলে। অ্যান্ড প্রোটেক্টেড মি, আমাকে রক্ষা করেছিলে। হোয়েন আই ওয়াজ স্মল, যখন আমি ছোট ছিলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। মি, ইউ আর ওয়েলকাম, তোমাকেও স্বাগত। বাট আই অ্যাম অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছি। পিপল মে কাট ইউ ডাউন ওয়ান ডে, একদিন লোকজন তোমাকে কেটে ফেলতে পারে। ট্রি বলছে প্লিজ ডু সামথিং ফর মাই প্রোটেকশন, আমাকে রক্ষা করার জন্য কিছু করো। আই গিভ ফ্রুট অ্যান্ড ফ্লাওয়ার্স, আমি ফল এবং ফুল দিই। আই প্রোভাইড শেড টু দ্য পাসার্স বাই, আমি পথিকদেরকে ছায়া প্রদান করি। আই গিভ শেল্টার টু বার্ডস অ্যান্ড ইনসেক্টস, আমি পাখিদের এবং পতঙ্গদেরকে আশ্রয় দিই। আই গিভ অক্সিজেন, আমি অক্সিজেন দিই। অ্যান্ড অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড, এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করি। মি, আই নো অল দ্যাট, আমি সব কিছুই জানি। বাট দে ওয়ান্ট টু বিল্ড আ হাউস হেয়ার, তারা এখানে একটা বাড়ি বানাতে চায়। আই মাস্ট কনভিন্স দেম, আমি তাদেরকে বোঝাবো। উই শুড নট কাট ডাউন ট্রিজ, আমাদের গাছ কাটা উচিত নয়। এবং লাস্ট রাইটিংটি হলো কনভারসেশন বিটুইন মি অ্যান্ড মাই ফ্রেন্ড অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজ অফ ভিজিটিং আ লাইব্রেরি রেগুলারলি, নিয়মিত লাইব্রেরিতে যাওয়ার উপকারিতা নিয়ে আমার বন্ধুর সাথে আমার কথোপকথন। মি, হাই সীমা, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? সীমা বলছে আই অ্যাম গোয়িং টু বনগন টাউন লাইব্রেরি, আমি বনগন টাউন লাইব্রেরিতে যাচ্ছি। তোমাদের ওখানে যে লাইব্রেরি আছে, তোমাদের জায়গাটার নাম পাল্টে, বনগার নাম পাল্টে সেই জায়গাটা লিখে দেবে। আই হ্যাভ টু রিটার্ন বুকস অ্যান্ড বড়ো সাম মোর, আমি রিটার্ন করতে যাচ্ছি, ফেরত দিতে যাচ্ছি কিছু বই, এবং কিছু বই নেব। মি, আই হ্যাভ নোটিস ইউ ফ্রিকোয়েন্টলি ভিজিট দ্য লাইব্রেরি, আমি খেয়াল করেছি তুমি প্রায় লাইব্রেরিতে যাও। সীমা, রাইট, আই অ্যাম ফন্ড অফ রিডিং বুকস, হ্যাঁ ঠিকই বলেছ, আমি বই পড়তে ভালোবাসি। মি, ডু ইউ স্পেন্ড টাইম দেয়ার, আমি বলছি তুমি কি সেখানে কিছু সময় ব্যয় করো? সীমা, ডেফিনেটলি, সো মেনি জার্নালস অ্যান্ড ম্যাগাজিনস আর অ্যাভেলেবল দেয়ার, সেখানে অনেক ধরনের জার্নালস ম্যাগাজিন রয়েছে।
আই লাইক টু রিড জার্নালস মোস্ট, আমি সব থেকে জার্নাল পড়তে ভালোবাসি। এবার মি, দ্যাট ইজ হোয়াই ইউ আর অলওয়েজ সো আপডেটেড, সেই জন্যই তুমি সবসময় আপডেটেড থাকো। সীমা, অ্যাকচুয়ালি আই ফাইন্ড প্লিজার ইন রিডিং দেম, আসলে আমি এগুলোকে পড়তে খুব ভালোবাসি। আই থিঙ্ক বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, আমি মনে করি বই আমাদের সব থেকে প্রিয় বন্ধু। মি, দ্যাটস ট্রু, এটা সত্যি। আই অলসো ওয়ান্ট টু ভিজিট দ্য লাইব্রেরি, আমিও লাইব্রেরি ভিজিট করতে চাই। সীমা, দ্যাটস এক্সেলেন্ট, এটা খুব ভালো। এই 5টা রাইটিং মিনিমাম কিন্তু তোমাদেরকে দেখে যেতেই হবে, এর থেকেও বেশি জানতে হবে। যে স্কুলগুলোর ক্ষেত্রে তারা বাইরে থেকেও রাইটিং দেয়, কিছু স্কুলগুলো রয়েছে যারা টেক্সট বুকে যে রাইটিংগুলো আছে তার মধ্যে থেকেই রাইটিং স্কুলে আসে, আর কিছু স্কুল আছে যাদের রাইটিংটা বইয়ের থেকে নয়, বইয়ের বাইরে থেকে রাইটিং আসে, তাদের ক্ষেত্রে কিন্তু এর থেকেও বেশি করতে হবে, 2টো রাইটিং লিখতে হবে। একটা কোনো স্কুলের ক্ষেত্রে আমি দেখেছি একটা রাইটিং বইয়ের থেকে দিয়েছে আর একটা রাইটিং বইয়ের বাইরে থেকে দিয়েছে। কোনো স্কুল আছে যেখানে 2টো রাইটিংই বইয়ের থেকে এসছে, আবার কিছু স্কুল আছে যেখানে 2টো রাইটিংই বইয়ের বাইরে থেকে দিয়েছে। এবার তোমাদের স্কুলে যেমন ধরনের প্যাটার্ন সেই মতো করে তোমাদেরকে ফলো করতে হবে, কারণ একটা স্কুলে এক ধরনের প্যাটার্ন রয়েছে। তবে এই বছর কিন্তু লেটার রাইটিং, অটোবায়োগ্রাফি রাইটিং এবং ডায়ালগ রাইটিং, এর 3টে বিষয় কিন্তু দেখে তোমাদেরকে যেতেই হবে। হয়তো অটোবায়োগ্রাফি অফ এ রিভার লিখতে দিতে পারে, অটোবায়োগ্রাফি অফ এ বুক, একটা বইয়ের আত্মকথা, এটা দেখে নেবে। একটা নদীর আত্মকথা, এটি দেখে নেবে, যাদের বইয়ের বাইরে থেকে কোশ্চেন হয়। এবং এই যে কনভারসেশন, ট্রির সাথে তোমার কনভারসেশন খুব ইম্পর্টেন্ট, এবং লাইব্রেরি নিয়ে এই কন্টেম্পোরারি বিষয়গুলো নিয়েই কিন্তু কনভারসেশন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেমন লাইব্রেরি নিয়ে এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং লেটার রাইটিং কিন্তু অবশ্যই দেখে যেতে হবে, বন্ধুর কাছে লেটার, এই রুলসটা কিন্তু একই রকম থাকবে, ভিতরের সাবজেক্টটা পাল্টে যাবে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাস।